যেই সূরা আমি নিয়েছি এটা গতবার মনে আছে, সূরা তাহা মনে আছে আপনাদের? কি বলেছি কোন সূরা? ওটা 16 পারা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জাতীয় প্রোগ্রাম কোরআনুল কারীমের উপরে বা তরতিব ধারাবাহিক ভাবে কোরআনুল কারীমের তাফসীর হয়, দরস হয়, এই জাতীয় উদাহরণ বাংলাদেশে নাই। আমরা কোরআনের ভেতরেই থাকি এবং এই দরসুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। কি বলেন, ঠিক কিনা? আমাদের স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা নয়। আমাদের স্লোগান হচ্ছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো সব হৃদয়ে। এটা দিতে পারবেন? হাত তোলেন, 2 হাত তোলেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই। এদিকের মানুষগুলো বলছে না, এদিকে দাঁড়ানো গুলো সবাই একসাথে জুলুস করে, সবাই একসাথে জুলুস করে। আমার ভাইরা, বাস বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে। সবাই শুধুমাত্র মাঠের মানুষগুলো নয়, যিনি যেখান থেকে শুনছেন মনে রাখবেন, শুধু আল কোরআনের আলো নয়, আমার নবী হচ্ছেন কোরআনের নবী, হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। কি বলেন, ঠিক কিনা? উনি হচ্ছেন আল্লাহর প্যারা হাবিব, হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনকে প্র্যাকটিস করে বাস্তবে রূপায়ণ যিনি করেছেন, সেগুলো হচ্ছে সুন্নাত। সেটাকে বাদ দিয়ে কোনদিন ইসলাম কায়েম করা সম্ভব নয়। তাই আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সব হৃদয়ে জালো। আল্লাহ পাক এই দরসুল কোরআন থেকে সে তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। সূরাতুল আম্বিয়া, এটা 17 পারার শুরুতে এই সূরা। এখানে 18 জন নবী রাসূলের আসমা শরীফ নাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কয়জন নবীর নাম এসেছে? 25 জন। পুরো কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম এসেছে। শুধু এই সূরাতুল আম্বিয়ার ভিতরে 18 জন নবীর নাম এসেছে। বড় বরকতময় সূরা না? খুব বরকতময় সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাচ্ছেন, আমরা মক্কি জিন্দেগিতে যে কয়টা সূরা মুখস্থ করেছি তার মধ্যে একটা সূরাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন। চুপ থাকবেন না, আমার চেয়ে কথা আপনারা বেশি বলতে হবে। কি শীতে কি ঠান্ডা হয়ে গেছেন? এটাতে 112টা আয়াত। এই সূরার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত এবং কিয়ামত। আকায়েদ, তাওহীদ, রিসালাত, কিয়ামত এবং এই তিনটা আলোচনার পরে একেবারে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 জন নবীর সম্পর্কে এখানে ইঙ্গিত দিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক এই সমস্ত নবীগণের ফয়জ ও বরকত কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য আমাদেরকে নসিব করুন। আরো জোরে বলুন না আমিন। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের একটা রীতি ছিল, ওনারা সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কোন সাহাবীর সাথে কোন সাহাবীর দেখা হলেই জিজ্ঞেস করত, আজকে কি কোন আয়াত নাযিল হয়েছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা থাকতো
আজকে নবীর উপরে কোন কোরআন এসেছে কিনা এই খবর তারা নিত। আমরা তো সারাদিন থাকি ফেসবুক নিয়ে, ঠিক না? আমরা সারাটা দিন ফেসবুকে পড়ে থাকি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশের একজন ভাইরাল বক্তা, সুপরিচিত ভাইরাল বক্তা, নামটা মানে কারণেই না, উনি বলেছেন ফেসবুক যে দেখতে হবে এটার দলিল কোরআনে আছে। ফেসবুক দেখার দলিল কোরআনে আছে। আমি আর আশ্চর্য হলাম, উনি দলিল দিয়েছেন সূরা আম্বিয়ার আয়াত থেকে। সূরা আম্বিয়ার আয়াত থেকে দলিল উনি দিয়েছেন। যাই হোক, সেটা আমি পরে অতটুকু আমি আলোচনা করতে পারবো না। উনি হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে উনি দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পরে আল্লাহ দরবারে যে ফরিয়াদ করেছিলেন যে ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই 83 থেকে 85 এই আয়াতই উনি দলিল দিলেন যে ফেসবুক দেখা এটা আল্লাহর নির্দেশ। কুরআনুল কারীমের মিথ্যা তাফসীর আর কাকে বলে? এজন্যই দারসুল কোরআন, এজন্যই দারসুল কোরআন। আমার ভাইরা বন্ধুরা, এই আয়াতে কারিমের সাথে ফেসবুক দেখা না দেখার দ্রুততম কোনো সম্পর্ক নেই। যাই হোক, সাহাবায়ে কেরামরা ওরা নিজের কাজ করত, ব্যবসা বাণিজ্য, যত জিহাদ, এটা সেটা, ঘর সংসার সব করত, কিন্তু ওদের মাথায় সারাদিন থাকতো আজকে নবীর উপরে কোন কোরআন এসেছে কি? আল্লাহু আকবার বলেন, হাত তুলে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী উনি ওনার ঘর বানাচ্ছেন, ঘর বানাচ্ছেন তৎকালীন সময় যেভাবে বানাতে হয় সেভাবে বানাচ্ছেন। ওই সময় আরো কয়েকজন সাহাবী ওনার পাশে দিয়ে যাচ্ছেন। উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি নবীর দরবার থেকে এসেছো? ওনারা বলল, হ্যাঁ, আমরা নবীর দরবার থেকে এসেছি। জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে বলো, আজকে কি নবীর উপরে কোরআনের কোন আয়াত নাযিল হয়েছে? ওরা বলল, হ্যাঁ, নাযিল হয়েছে। ওই ঘর বানানোওয়ালা বলল যে কোন আয়াত নাযিল হয়েছে? তখন ওই সাহাবায়ে কেরামরা, ওই কয়েকজন সাহাবী এই সূরাতুল আম্বিয়া প্রথম আয়াত পড়ে শোনালেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, এটার অর্থ কি? মানুষদের জন্য তাদের শেষ হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা গাফলাতের মধ্যে, ওরা বেখবর হয়ে, মূর্খতার কারণে ওরা এই হিসাব নিকাশের সময় যে এসেছে এটা থেকে নিজেদেরকে দূরে রেখেছে, ফিরিয়ে রেখেছে। এর দ্বারা ইঙ্গিত হচ্ছে কিয়ামতের দিকে। আপনাদের মনোযোগ আছে? এর দ্বারা ইঙ্গিত কিসের দিকে? কিয়ামত অতি নিকটবর্তী, এই কথা এখানে বলা হয়েছে। ওই সাহাবী যিনি ঘর বানাচ্ছেন, উনি তখন ঘর না বানিয়ে ওখান থেকে বের হয়ে দৌড় দিলেন আর বললেন, আমার নবী যখন বলেছে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে আর হিসাব নিকাশ এই কিয়ামত হবে, রাসূলের উপর যখন এই আয়াত নাযিল হয়ে গেছে, আমি আর কেন ঘর বানাবো? আমি ঘর বানাবো না। আমরা তো ডাক্তার যদি বলে আপনি আর 2 দিন আছেন, তারপরেও তো আমরা
টাকা পয়সা লেনদেন এটা সেটা কোনো কিছু আমাদের বাকি নেই। অনেকেই মারা গেলে দেখা যায় তার পকেটের ভিতরে সিনেমার টিকিট, টাকা পয়সা তুলবার রসিদ করেও পাওয়া যায়। আর এই সাহাবী যখন শুনলো উনি বললেন না, আমি আর ঘর বানাবো না। ঘর না বানিয়ে উনি মসজিদুল নবী শরীফের দিকে চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। হায় হায় হায়, আমার বন্ধুরা ভাইরা, এখানে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে কিয়ামত যে সন্নিকট হয়ে গেছে, রাসূল বললেন কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল চলে গেলেন, ১৫০০ বছর হয়ে গেল, এখনো তো কিয়ামত হয়। এখন আল্লাহ রাসূলের কাছে কিয়ামতের সংবাদ কিভাবে আছে? কবে কিয়ামত হবে এটা রাসূল জানতেন কি জানতেন না? একটু সবাই কথা বলেন তো। যদি আপনাদেরকে অন্যরা এটার বিরোধিতাকারীরা যদি প্রশ্ন করে দলিল কি, আপনারা দলিল দিতে পারবেন না। কিয়ামত মানেই না এরকম অসংখ্য লোক আছে না? ওদেরকে আমরা কি বলি? কথা বলেন না, কি বলি? ওদেরকে আমরা নাস্তিক বলি, বুদ্ধিজীবী। এরা তথাকথিত বুদ্ধিজীবী। আমি আজকের এই মাহফিলে ওদেরকে বুদ্ধিজীবী বলবো না, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? এরা বুদ্ধি প্রতিবন্ধী। আমাদের মানুষের সাথে অনেকে আছে ওই বিশ্ববিদ্যালয়ে, ওনারা ওদের সাথে অনেক ডিবেট করতে হয়, আমি জানি। এরা কি বলে? এরা বলে যে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনুল কারীমে সূরা লুকমানের শেষ আয়াতে আছে, এই 5টার মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে, এটা আর কারো কাছে নাই। আরো 4টা আছে, আমি ওই প্রসঙ্গে যাব না, যেটা আমার প্রসঙ্গ সেখানে থাকবো। এরা বলে যে কোরআন শরীফ নাসিখতে সেখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কিয়ামতের ইলম কারো কাছে নাই। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এবং বিশ্বাস হলো কিয়ামতের ইলম নবীর কাছে আছে। হাত তুললেন, ঠিক আছে কিনা? আছে, কিন্তু প্রকাশ করেন না। আসছি আমি সেদিকে। আল্লাহর নবীর ইলম 3 প্রকারের। প্রিয় নবীর ইলম কয় প্রকারের? এটা আমার পকেট থেকে বের করা কথা নয়, এটা শাইখ দেহলভী, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা, উনি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখেছেন। নবীর ইলম 3 প্রকারের। প্রথম প্রকারের ইলম হলো যেগুলো প্রকাশ করা রাসূলের উপরে রিসালাতের দায়িত্ব ছিল, নবুয়তের দায়িত্ব ছিল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আরকান, আহকাম যেগুলো আছে শরীয়ত ইসলামিয়া, এগুলো সম্পৃক্ত যে ইলম, সেগুলোকে রাসূল গোপন করতে পারবে না। এগুলো নবুয়ত এবং রিসালাতের দপ্তর থেকে এগুলো জনগণকে, মানবতাকে জানিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জবাব দিবেন। আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট, মাথা চক্কর দেয় এখন এই বয়সে এসে। আপনারা দোয়া করবেন। এটা হলো একটা। আর দ্বিতীয় প্রকারের ইলম হলো সেগুলো আল্লাহ পাক নবীকে দিয়েছেন, দিয়ে বলেছেন ও আমার প্রিয় হাবিব, এগুলো আপনার ইখতিয়ারে, এগুলো আপনার ইখতিয়ারে। আপনি যদি চান এগুলো প্রকাশ করে দেন, আর আপনি যদি চান প্রকাশ করিয়েন না। মানুষের ঠিক আছে নি, আপনি প্রকাশ করবেন না। সেগুলোর মধ্যে আল্লাহর প্যার হাবিব কিছু প্রকাশ করেছেন, কিছু প্রকাশ ওগুলো রাসূলের ইখতিয়ার, প্রকাশ করলে কোনো সমস্যা নাই। এজন্য একজন সাহাবী ছিল, উনি বলতেন, ওনাকে আল্লাহর প্যার হাবিব
ইলমে মুনাফিক চিনার ইলম দিয়েছেন। কি চিনা? উনাকে আল্লাহর পেয়ারা হাবিব মুনাফিক কিভাবে চিনতে হবে সে ইলম দান করেছেন। আমার ভাইরা, উনি মুনাফিক দেখলেই উনি চিনে ফেলতেন। ওনার নাম হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হুযায়ফা বিন ইয়ামান উসদুল গাবার ভিতরে কথা আছে। উসদুল গাবা এর ভিতরে আছে হুযায়ফা বিন ইয়ামান। স্পেশালি রাসূল তাকে এমন ইলম দিয়েছে যে কোনো মুনাফিক দেখলেই উনি বুঝতে পারতেন মুনাফিক। মুনাফিক চিনা তো কষ্ট, মুনাফিক চিনা বেশি কষ্ট। হ্যাঁ, কাফের চিনা সহজ, যাক সেদিকে যাব না। আর কিছু ইলম আছে যেগুলো আল্লাহ পাক নবীকে দিয়ে বলেছেন, ও আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় হাবিব, এই ইলমগুলো আমি আপনাকে দিয়েছি কিন্তু প্রকাশ করার এখতিয়ার দিইনি। 3 নম্বর, এটা 3 নম্বরে মনে আছে তো? প্রথম নম্বর প্রকাশ করতেই হবে, এটা আপনার জিম্মাদারি। দ্বিতীয় নম্বর হলো আপনার এখতিয়ার। তৃতীয় নম্বর হলো সেগুলো প্রকাশ করার এখতিয়ার নাই। এগুলোর মধ্যে একটা হচ্ছে ইলমুস সাআহ, কিয়ামতের ইলম। যারা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব সে বিষয়ে কিয়ামত কবে হবে বছরটা না বললো, সময় বলে দিয়েছে। বিভিন্ন রওয়ায়াতে আছে যে রাসূল বলেছেন কিয়ামত ইয়াউমুল জুমাতে হবে। আছে না হাদিস? কিয়ামত ইয়াউমুল জুমাতে হবে। আবার বলেছেন 10 তারিখে হবে, আবার বলেছেন মুহররম মাসে হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সন্ধ্যার সময় হবে, মুহররম মাসে হবে। তো এখন আল্লাহর পেয়ারা হাবিব মাস বলে দিলেন, তারিখ বলে দিলেন, সময় বলে দিলেন, বাকি আছে কি বছর। এটা কি 2024 সালে হবে, নাকি 25 সালে হবে, নাকি 26 হবে, নাকি আরো পরে 3000-এ চলে যাবে? রাসূল এই সময়টা, এই বছরের বিষয়টা বলেন নাই, আর এভরিথিং বলে দিয়েছে। কেন বলেন নাই? কারণ আছে না? যিনি তারিখ, হ্যাঁ, যিনি তারিখ জানেন, যিনি দিবস সম্পর্কে জানেন, যিনি মাস সম্পর্কে জানেন, তিনি কি সন জানবেন না? একটু হাত তুলে বলেন, জানবেন কিনা? এটা কিন্তু রাসূল বলেন নাই। কারণ কুরআনুল কারীমের আরেকটা আয়াত আছে, এই সূরার ভিতরেও আছে, আবার অন্য সূরার মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, যে কিয়ামত এটা এমন একটা ঘটনা, লা তা'তিকুম ইল্লা বাগতাতান, লা তা'তিকুম ইল্লা বাগতাতান। কিয়ামত এটা আচানক আয়েগি, এটা আকস্মিকভাবে আসবে, হঠাৎ আসবে। রাসূল যদি ওই বছরটা বলে দেন, তাহলে কোরআনের এই আয়াতে কারিমার যে মেসদাক ওটা ঠিক থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা ঠিক থাকে না। একটা বাচ্চাও বুঝবে রাসূল বলে দিয়েছে এত সালে কিয়ামত হবে, অতএব সবাই বলে দিবে আগামী বছর কিয়ামত হবে। রাসূল তো কোরআনের মুসাদ্দিক, রাসূল কোরআনের মুসাদ্দিক, তাই অন্য সবগুলো বলে দিয়ে আবার এটা গোপন রেখেছেন। কারণ কিয়ামত আকস্মিক আসবে, আল্লাহর এই ঘোষণা আকস্মিক আসবে, এটা যেন আপন জায়গায় ঠিক থাকে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। বুঝে আসতেছে কথা আপনাদের? আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমরা হাদিসে জিবরিল, ওলামা ইকরামরা জানে, হুজুর আমাকে একটু ইঙ্গিত দিলেন। হাদিসে জিবরিল, হযরত জিবরিল ইসলাম রাসূলের দরবারে আসলো, এসে দুজানু হয়ে বসলো, ছাত্রের মতো নিজের হাঁটুর উপরে দুখানা হাত রাখলো। হাতকে এভাবে রাখে নেই, হাতকে এভাবে রাখে নেই। অনেকে মিলাদ পরে তো নাই আছে, আবার অনেকে মিলাদ ক্যাম্প করার সময় হাতকে এভাবে রাখে, বলে যে এভাবে রাখলে এটা শিরিক হয়ে যাবে, এটা নামাজের শিরিক হয়ে যাবে। তো আমি একজন হুজুরকে বললাম,
এভাবে বুকে রাখলে যদি এভাবে রাখলে শিরিক হয়, তো বুকে রেখেও তো অনেকে নামাজ পড়ে। আবার আরব গোষ্ঠীকে দেখলাম ওরা হাত ছেড়ে দেয়, দুই হাত ছেড়ে দিয়ে ওরা মিলাদে ক্যাম্প করে, মিলাদে ক্যাম্প করে। আমি বললাম এরকম কেন? ওরা বললো এটা নামাজের হালত। আমি বললাম হাত ছেড়ে নামাজ পড়া ওটাও তো একটা মজাব আছে, ওটা তো শিরিক হয়ে যাবে। অতএব শিরিক থেকে বাঁচার জন্য এভাবে পড়া ছাড়া আর কোনো উপায় নেই, পিছনের দিকে হাত দিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় কি থেকে বাঁচার জন্য? শিরিক থেকে বাঁচার জন্য। জিবরিল আমিন এসে নবীর সামনে ছাত্রের মতো বসলো, দু জানু হয়ে, আর নিজের জানুর উপরে দুখানা হাত ওইভাবে আদরের সাথে রাখলো, রেখে জিজ্ঞেস করলো, জি ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। রাসূল জবাব দিলেন, আখবিরনি আনিল ঈমান, রাসূল জবাব দিলেন, আখবিরনি আনিল ইহসান, রাসূল জবাব দিলেন। সবকিছু ঠিক কথা বললেন। এরপরে বললেন আখবিরনি আনিস সাআহ, আসল জায়গায় জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী রে, কিয়ামত সম্পর্কে আমাকে খবর দিন। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছে তার থেকে এই বিষয়ে আমি বেশি জানি না। হ্যাঁ, তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আখবিরনি আন আমারাত রাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলুন। রাসূল কিয়ামতের কিছু আলামতও বলে দিলেন। আর কিছু বাকি আছে নি? শুধু সনটা বলা, সালটা বলা বাকি আছে। তো যিনি কিয়ামত সম্পর্কে এত কিছু জানেন, তিনি যে সালটাও জানবেন না এটা নয়। এজন্য বুখারী শরীফের হাদিস আছে, এক আরবি সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সা। আল্লাহ রাসূল বললেন, মা আ'আদাত লাহা, মা আ'আদাত লাহা। ও সাহাবী, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, মা আ'আদাত লাহা, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে, কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নাই। আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি আমল নাই, আসলে নাই তা না, সব আছে, কিন্তু ওটার কোনো বাহাদুরি নেই। আল্লাহ রাসূল বললেন, কোনো প্রস্তুতি নাই কিয়ামত সম্পর্কে তুমি তথ্য জানার জন্য কেন জিজ্ঞেস করছো? ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী রে, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাই যাও, আনতা মা মান আহাব্বাতা, তুমি যদি আমাকে ভালোবাসো কিয়ামতে জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে ইলমে গায়ব রাসূলের কাছে আছে কিনা? যারা ইলমে গায়বকে অস্বীকার করে তাদেরই একজন মুরব্বি আমাদের চট্টগ্রামের মশহুর ওয়াইজ আলেম ছিলেন, মাওলানা সিদ্দিক আজাদ সাহেব। উনি একটা কাব্যগ্রন্থ লিখেছেন, আঁসুকা দরিয়া, আঁসুকা দরিয়া। এটা ইলমে গায়বের মুনকিরিন যারা, তারা ওনাকে বেশি মানে। উনি आंसू का दरियार ভিতরে লিখেছেন, खुदा जिस आंखों से मख्फी नहीं है, खुदा जिस आंखों से मख्फी नहीं है, भला उससे खुदाई गायब क्यों है? जो बोलूं ना सुभान अल्लाह, सबसे बड़ा गायब हलो अल्लाह, अल्लाज़ीना युमिनूना बिल गायबे। যেই মহান জাতে পাক এই রজবুল মুআজ্জম শরীফে আরশ আজিমে মেরাজে গিয়ে সেই আল্লাহর সাথে দিদার করে এসেছেন, যেই আল্লাহ নবী থেকে গায়েব নয়, তাহলে তার খোদাই, তার সৃষ্টিকার গায়েব থাকবে। ভালা উসসে খোদাই
গায়ব কেউ হয়, তাদের কথা তাদেরকেই ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। একটু জোরে বলুন না আমিন। আমার ভাইরা বন্ধুরা, এরপরে সূরা আম্বিয়ার ভিতরে আসলো যে কাফির মুশরিকরা ওরা নবীর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তাগুলো বলতো, ওরাও বলতো, এখন অনেকেই বলে। ওরা মোট 7টা তুহমত আনলো। কয়টা? 7টা তুহমত আনলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ওরা বলল হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম। ও মুসলমানেরা, ইনি তো আমাদের মতো বশর, ইনি তো আমাদের মতো বশর। ওরা আনলো আফাতাতুনা সিহরা। হ্যাঁ, উনি তো এগুলো সেহের, উনি যেগুলো বলছে এগুলো জাদু। ওরা বলল বাল ক্বালু আবগাসু আহলামিন, ওনার এগুলো অলিক স্বপ্ন, এগুলো কোনো হইচই কিছু না, এগুলো অলিক স্বপ্ন। ওরা বলল বালিফ তারাহু, উনি মন গড়া কথাবার্তা বলেন। ওরা বলল বাল হুয়া শাইর, উনি একজন কবি। ওরা বলল আমরা চ্যালেঞ্জ করলাম, উনি কোন নিদর্শন নিয়ে আসুক। ওরা বলল উনি নবী হলে মানুষ কেন হবেন? ফেরেশতাকে আল্লাহ নবী করে বানাতে পারলেন না? আমার কথা কি বোঝা যায়? একটু হাত তুলে বলুন সবাই যারা যারা আছে, বোঝা যায়? এই 7টা অভিযোগ ওরা তুহমত নবীর বিরুদ্ধে আনলো। আমার আল্লাহ বলেন, ও নবীরে, মূসাকে গালি দিয়েছে, আমি জবাব দিই নেই। ঈসাকে গালি দিয়েছে, আমি আল্লাহ জবাব দিই নেই। নূহকে গালি দিয়েছে, আমি জবাব দিই নেই। অন্যান্য আম্বিয়াদেরকে ওরা তুহমত দিয়েছে, জবাব তারা নিজে দিয়েছে, আমি জবাব দিই নাই। ও নবীরে, আপনার উপর 7টা তুহমত ওরা এনেছে, আপনি চুপ থাকুন, জবাব আমি আল্লাহ দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জবাব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এক একটা করে প্রত্যেকটি বিষয়ে জবাব দিলেন। এই যে বলল রাসূল একজন বশর, এটার জবাব দিলেন। এই বিষয়ে আমি খুব আলোচনা করব না, কারণ এই বিষয়ে আমি গত বছর আমি আলোচনা করেছিলাম। ওটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। এখানে শুধু আমি এটা বলবো যে আল্লাহর পেয়ারা হাবিব বশর, ঠিক আছে, মানুষ, এটা ঠিক আছে, কিন্তু আমার আপনার মতো মাটির মানুষ। রাসূল হচ্ছেন এমন এক আয়না। মনোযোগ আছে আমার বন্ধুরা? মনোযোগ আছে? রাসূল এমন একটা আয়না, যে আয়নার একটা রূপ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, খালিকের দিকে। যে আয়নার একটা রূপ আল্লাহর দিকে, খালিকের দিকে, আরেকটা রূপ হচ্ছে মখলুকের দিকে। যারা বলেন না সুবহানাল্লাহ। বুঝবার চেষ্টা করবেন, এগুলো কঠিন বিষয়। যেই রূপটা বান্দার দিকে, আয়নার সে রূপ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা বুঝতে পেরেছেন? আর যে রূপটা আল্লাহর দিকে, সেটা বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে গত বছর অনেক বিস্তারিত আলোচনা করেছি, এজন্য আজকে আর সেদিকে যাব না। আমার ভাইরা, তারা বলল রাসূল জাদুকর, তারা বলল উনি কাহিন, তারা বলল উনি এগুলো কবিতা বানান। আমার ভাইরা, আল্লাহ রাসূল একদিন খানায়ে কাবার সামনে নামাজ পড়াচ্ছেন। মনোযোগ আছে? রাসূল সেই নামাজে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন, সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেন, তখন রাসূলের তেলাওয়াতের সময় জুবান শরীফ থেকে, নুরানি জবান থেকে যেই নুরানি আভা বিচ্ছুরিত হতো, ওটার কারণে খানায়ে কাবার কালো দেওয়াল আলোকিত হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর প্যারা হাবিব সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন, আর সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহর প্যারা হাবিব তেলাওয়াত করলেন। এদিকে কাফির মুশরিকরা ওরা শুনছে নবী এটা কি তেলাওয়াত করছে। রাসূল তেলাওয়াত করলেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটার উন্নত মানের ভাষা, শব্দ চয়ন, সূরাতুল হাক্কার এই পারস্পরিক গাঁথুনি এরা শুনে এরা ভাবলো যে ইনি তো দেখি বড় শায়ের, বড় কবি। এটা চিন্তা করতে না করতে আল্লাহ রাসূল পরবর্তী আয়াত নামাজের ভিতর তেলাওয়াত করলেন। রাসূল তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো আরে এটা তো কি জাদুকর, কাহেন। আমাদের মনের কথা বুঝে পেরেছে, এ তো কাহেন, জাদুকর। এটা চিন্তা করতে না করতেই আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন যে না, এটা কোনো কাহিনের কথা নয়, কোনো জাদুকরের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। রাসূল এরা চিন্তা করছে তাহলে কি হবে। রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। হাত তুলে বলুন না আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আমার নবী কি শায়ের? নবী কি কবি? আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন সূরা ইয়াসিনের ভিতরেই যে আমার নবীকে আমি শের শিক্ষা দিই নাই, ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ানবাগি লাহু। নবীকে আমি শের শিক্ষা দিই নাই, ওয়ামা ইয়ানবাগি লাহু। রাসূল শের পড়বেন, কবিতা পড়বেন, এটা ওনার জন্য সাজাওয়ার নয়, শোভনীয় নয়। অন্য আয়াতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াসশুআরাউ, যারা কবি ইয়াত্তাবিউহুমুল গাবুন। গাবুন মানে বিভ্রান্তি, গুমরাহ। যারা গুমরাহ ওরাই কবিদেরকে অনুসরণ করে। এখন কবি কেউ থাকলে আপনারা রাগ করবেন? হ্যাঁ, কবিতায় ব্যস্ত আছে, আমি আসবো সেদিকে। শুআরা যারা, ওরা শুআরাদের কবিতাকে গুমরাহে অনুসরণ করে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত হাসান বিন সাবিত দৌড়ে আসলো, হযরত উবাই বিন কাব দৌড়ে আসলো, কিছু সাহাবী দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ কবিতা সম্পর্কে এই আয়াত নাযিল হয়ে গেল, আমরা তো আপনার সামনে কবিতা পড়ি। মানুষরা দৌড়ে আসলো, ও রাসূল আমরা তো কবিতা পড়ি, এখন আমরা কি গুমরাহ? আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন ওটার পরের আয়াত দেখো, ওটার পরের আয়াত দেখো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই গুণ যাদের মধ্যে আছে তারা এই সমস্ত কবিরা বিভ্রান্ত নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবিতা পড়েছেন খন্দকের যুদ্ধে, মসজিদ নববী শরীফ নির্মাণ করার সময় রাসূল বলেছেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। ফাকফির আনসারা ওয়াল মুহাজিরা, বলেন না রাসূল বলেছেন। ইমামে যায়নুল আবেদিন ইয়াজিদের কারাগার থেকে কবিতা বানিয়ে ওটা ছেড়ে দিয়েছেন বাতাসে, বলেছেন কুরআনুহু বুরহানুনা মুসখান লিআদিয়ানিন নাযার ইজজাআনা হাকামুহু লিকুল্লি সুহুদ সারাল আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতা বলেছেন খলাতু মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমরা তো রাত্রিবেলায় চাঁদ দেখলে পাশে যদি প্রেমিকা থাকে বা স্ত্রী থাকে বা যদি আমার শালী গার্লফ্রেন্ড থাকে, রাত্রিবেলার ওই
চাঁদ, ওটাকে কি চাঁদ বলে? পূর্ণিমার চাঁদ। ওটা যখন দেখি আর পাশে যদি কোনো আমার প্রেমিকা থাকে, তখন আমরা খেয়ে হারিয়ে ফেলি। আমরা খেয়ে হারিয়ে বলি তুমি চাঁদের মতো সুন্দর। কিন্তু যারা এসকে নবীর মধ্যে পাগল হয়ে আছে, যারা নবীর প্রেমে মত্ত হয়ে আছে, তারা যখন চাঁদ দেখে, তারা তখন নবীর শানে কি লেখে? ওরা লেখে মাই वो शायर नहीं के चांद कह दो उनके चेहरे को। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই কবি নই যে আমি নবীর চেহারাকে চাঁদ বলবো। मैं वो शायर नहीं कि चांद कह दो उनके चेहरे को, मैं उनके कफ से पाकर चांद को कुर्बान करता। আমি তো চাঁদের সূর্যকে আমার নবীর পায়ের জুতার নিচে কুরবানি করি। এরাও কবি, এরাও কবি। আর আমাদের মধ্যে অনেক কবি আছে, হ্যাঁ, খলজার ভিতরে বাঁধিলে কোন তোমার কোন নাই রে, আছে না? এটা খলজার ভিতরে বাঁধিলে কোন তোমার ওই মনাই রে, এটাও কবিতা। আমরা বলি মধু হই হই বিষ খাওয়াইলে, বহুত হুজুরে ওয়াজের মধ্যে এগুলো তেলাওয়াত করে, আছে না? দেখবেন আপনারা। আমরা বলি বাঙ্গুয়ার দিন ওয়াজ শুধুই নিশিত রাইতে, মা বাবারে গালি দিব মানুষে দেখিলে, এগুলো কবিতা। এই সমস্ত কবিতার ব্যাপারে বলা হয়েছে গা গুনগাই এগুলোকে অনুসরণ করে। কিন্তু আমার বন্ধুরা, ভাইরা, অতএব আল্লাহর পেয়ারা হাবিবুর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন না কবিতা, না গদ্য, না পদ্য, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এগুলো পদ্য নয়, গদ্য নয়, কবিতার কোন ব্যাকরণে, শেরের কোন ব্যাকরণে এগুলো পড়েও না। এখন এরা বলল তাহলে ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। ওরা বলল ঠিক আছে, মুহাম্মদকে বলো অতীতে নবীদের উপরে ওরা যে সমস্ত মুজিজা নিয়ে এসেছে, এরকম কোন মুজিজা যেন উনি দেখান। ওরা চ্যালেঞ্জ করল। এজন্য আবু জাহাল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করল। আবু জাহাল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করল আল্লাহ রাসূলের সাথে ডিবেট করার জন্য, কথাবার্তা বলার জন্য, এবং যাতে ওই হাবিব বিন মালিক যেন বলে দেয় মক্কাবাসীকে যে মুহাম্মদকে তোমরা মেনে চলবে না। আসলো লম্বা চূড়া কাহিনী। আসার পরে রাসূলকে ডাকলো যে আমি আপনার সাথে কথা বলতে চাই। হাবিব বিন মালিক আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে সাথে নিয়ে হাবিব বিন মালিকের ওই সবাই গেলেন। রাসূল এই কথা বললেন না আমি যাব না, রাসূল গেছে। সুবহানাল্লাহ বলেন। যিনি রহমাতুল লিল, হাত তুলে বলেন রহমাতুল লিল, আরো জোরে বলেন রহমাতুল লিল। এই জন্যই আঞ্জুমানে খুদ্দামুন নাস, কারণ রাসূল হচ্ছেন রহমাতুল লিল। রাসূল হায়াওয়ানাতের জন্য রহমত, জামাদাতের জন্য রহমত, নাবাতাতের জন্য রহমত, বৃক্ষরাজির জন্য রহমত, হ্যাঁ, জিন ইনসানের জন্য রহমত, সাগর মহাসাগর সব কিছুর জন্য রাসূল রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই খুদ্দামুল মুসলিমিন ধর্ম, বর্ণ সবকিছু অতিক্রম করে গোটা মানবতার জন্য খেদমত করবে। খেদমতুল খালক। এখন থেকে এটা হবে আঞ্জুমানে খুদ্দামুন নাস। আল্লাহ পাক কবুল করুন। আপনারা কোনো রাগ করছেন কোনো? আচ্ছা, তো হাবিব বিন মালিক ওর সবাই রাসূল আসলো। রাসূল আসার সিদ্দিক আকবরকে সাথে নিয়ে আসলেন। আসার সাথে সাথেই গোটা সভা স্তব্ধ।
সবাই একজনের একজনের দিকে চায়। আল্লাহর নবীর এমন শখসিয়ত ছিল, এমন পার্সোনালিটি ছিল, ওই শখসিয়তের কারণে কেউ আরো কোনো প্রশ্ন করার সাহস করছে না। রাসূল নিজে বললেন, ও হাবিব বিন মালিক, তুমি কি জানতে চাও বলো। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব বিন মালিক সাহস সঞ্চার করে বলল, আমি দুটা জিনিস জানতে চাই, দুটা বিষয় জানতে চাই। একটা হলো আজকে আপনি একটা আসমানি মুজিজা দেখাইতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো এই মুহূর্তে আমার মনে কি আছে এটা আপনি বলে দিতে হবে। মনোযোগ আছে আপনাদের? আমি আস্তে আস্তে গুছিয়ে আনতেছি, যতটুকু বলার আমি অতটুকু বলবো না। কয়টা কয়টা এদিকে বলুন, হাত তুলে কয়টা? দুইটা। রাসূল বললেন আসমানি মুজিজা কি দেখাবো? ওরা হাবিব বিন মালিক বলল, আপনি চাঁদকে দুই টুকরা করে দেখান। রাসূল তখন সাফা পাহাড়ের উপরে, কারো কারো মধ্যে জাবালে কুবাইসের উপরে, সাফা পাহাড়ের উপরে আল্লাহ রাসূল আঙ্গুল এখনো তুলেন নাই, আঙ্গুল এখনো তুলেন নাই, শুধু চাঁদের দিকে তাকিয়েছেন। চাঁদ হেলতে আরম্ভ করলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো দু টুকরো হয়ে যায় না বলেন নাই, চাঁদ হেলতে আরম্ভ করলো। রাসূল অর্ডার করলেন, তুমি দু টুকরো হয়ে পড়ে যাও। মুহূর্তে চাঁদ দু টুকরো হয়ে একটা খণ্ড সাফার একদিকে, আরেকটা খণ্ড সাফার অন্যদিকে পড়ে গেল। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে বলে, ও বিশ্বের মানুষেরা, তোমরা প্রফেট মুহাম্মদের চাঁদকে দুটুকরো করার মুজিজা কোরআনে পড়েছো, শুনেছো। আমি চন্দ্রের পৃষ্ঠে পা রাখার পরে দুই টুকরা যে হয়ে গেছে ওটা আমি দেখে এসেছি। ঠিক আছে, দ্বিতীয় মুজিজা কি চাও? সমস্যা হচ্ছে না না, আমার মনে কি আছে? আমার মনে কি আছে? হাবিব বিন মালিক বলে, এখন এই মুহূর্তে আমার হৃদয়ে কি আছে, আমার মনে কি আছে? আল্লাহ রাসূল বললেন, ও হাবিব বিন মালিক, তোমার মনে এই মুহূর্তে আছে বাড়িতে ইয়ামানে তোমার একটা ছোট্ট মেয়ে আছে যে প্রতিবন্ধী, যে প্রতিবন্ধী আছে না, এদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি, স্পেশাল চাইল্ড। এরা আল্লাহর বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ বলেন। যাদের ঘরে আছে ও নাজাতের ওসিলা, ও নাজাতের ওসিলা। ও হাবিব বিন মালিক, তোমার অনেক বাদশাহিয়ত আছে, টাকা পয়সা আছে, রাজ ক্ষমতা আছে, এভরিথিং আছে, তোমার মনে কষ্ট তোমার মেয়েটা নিয়ে, যে তোমার মেয়েটা প্রতিবন্ধী। তুমি এই মুহূর্তে চাও যে তোমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। ও হাবিব বিন মালিক, যাও, তোমার মেয়েকে সুস্থ করে দিলাম। হাত তুলে বলুন আল্লাহু আকবার, তুলে বলুন আল্লাহু আকবার। বিহার তুলুন, বিহার বিহার। नारे तकबीर, नारे रिसालत, कुरान सुन्नाहर आलो। বাস বাস, বসেন, এবার বসেন, এবার বসেন। মনে আছে আপনাদের সংযোগ আছে? মন ঠিক আছে? আখেরি মুনাজাত করে যাবেন তো? ও মালিক বিন হাবিব, যাও, তোমার মেয়েকে আমি সুস্থ করে দিলাম, তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, তোমার মেয়েকে দেখার জন্য বাড়ি চলে যাও। মেয়েটা বাড়িতে আছে যেমনে। মালিক বিন হাবিব যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপোর্ট নিয়ে বাড়ি চলে গেল, দরওয়াজায় টোকা দিল, দেখতে পাচ্ছে দৌড়ে এসে সুস্থ সুন্দর মেয়েটা দরওয়াজাটা খুলে পিতাকে জড়িয়ে দেব।
বাবা জিজ্ঞেস করলো, মালিক, হাবিব বিন মালিক, ও আমার মা, তুমি সুস্থ কিভাবে হলা? মা যারা কি, কিভাবে তুমি সুস্থ হলা বলো? সে বলল, আব্বাজান শুনুন, ওটাকে একজন উর্দু কবি এভাবে এনেছে, এক মা হে মুদান গোরা সা বদন नीची नजरे कल की खबरें देखला के भवन वो सुना के सफन मुरा फूक गए सब तन मन धन। একটু হিন্দি, একটু হিন্দি। ও আব্বাজান কেবলা, গত রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম আমি দেখলাম এক নূরানি সত্তা আমার ঘরে বসে গেছে, এসে আমার মাথায় হাত থেকে বলছে, ও মা রে, সেই মক্কাতুল মুকাররমায় তোমার বাবা এই মুহূর্তে ঈমান এনেছে, তুমিও একই সাথে ঈমান আনো, তুমি একই সাথে ঈমান আনো। দেখলা কে ভবন সুনা কে সখন ফুঁক গে সব তন মন ধন। ও বাবারে আমার, উনি আমার গায়ে এমন ফু দিলেন, মাথায় হাত রেখে আমার তন মন ধন সব পরিবর্তন হয়ে বেসাখতা আমার জুবান থেকে কালেমা বেরিয়ে গেছে। আর যখন আমি জাগ্রত হলাম তখন আমি দেখলাম আমি একদম সুস্থ। এদিকে মক্কাতে হাবিব বিন মালিক ইসলাম গ্রহণ করলেন, ওদিকে ইয়ামানে কন্যা ইসলাম গ্রহণ করে সুস্থ। এটা দেখে কাফির মুশরিকরা ওরা মানল তো নাই, ওরা তো মানল তো নাই। এবার ওরা বলছে যে না, আমরা এগুলো মানি না, আল্লাহ পাক যদি নবী পাঠাতেই হয় তাহলে ফেরেশতা থেকে পাঠাইতে হবে। যে মানে না সে মানবে না, যে মানে না সে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করলেন যে আমি মানুষের কাছে ফেরেশতা কেন পাঠাবো? জমিনে তো ফেরেশতা হাঁটে না, জমিনে তো মানুষ হাঁটে, তাই আমি ফেরেশতা পাঠাইলো মানুষ হিসেবে পাঠাই। হ্যাঁ, তো সেটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওভাবেই দিয়েছেন। কুল লাউ কানা ফিল আরদি মালায়েকা ইয়ামশুনা মুতমাইনিন লানাযালনা আলাইহিম মিনাস সামায়ে মালাকার রাসূলা। আমি মানুষের কাছে মানুষ পাঠিয়েছি, কিন্তু সে মানুষ তোমাদের মতো মানুষ। ওটা আলোচনায় আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এরপরে বললেন এই আয়াতের পরেই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না বুঝো যারা আহলে জিকির ওদের কাছ থেকে আমার নবীর শান বুঝে নাও, তাওহীদ বুঝে নাও, রিসালাত বুঝে নাও, কিয়ামত বুঝে নাও। কার কাছ থেকে? যারা আহলে জিকির। এই আয়াত নাযিল হওয়ার পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা দাঁড়িয়ে বলেন, আনা আহলুল জিকির। জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি আলী আহলুল জিকির। এখান থেকেই মাযহাব, এখান থেকেই মাযহাব, এখান থেকেই মাযহাব। না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। গায়রে মাযহাব আহলে হাদিস হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে এক আহলে হাদিস বলেছে আমরা আহলে হাদিস। আমি বললাম আপনারা মাযহাব মানেন না? বলে যে আমরা মাযহাব মানি না। আমি বললাম এটাই তো মাযহাব, মাযহাবে আহলে হাদিস। মাযহাবে আপনি আহলে হাদিস যে বলেন নিজেকে, এটাই একটা, এটা আপনি মাযহাবে লা মাযহাবি, মাযহাবে লা মাযহাবি, আপনি মাযহাব মানেন না, এটাই একটা মাযহাব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন না আমার বন্ধুরা, আমার ভাইরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের উপরে এমন কিতাব নাযিল করেছি, কাফির মুশরিকরা আমার নবীর উপরে তুহমতের পর তুহমত দিক, কিন্তু ও বিশ্ব মানবতা শোনো,
এটা পরে আমি শেষের দিকে চলে আসতেছি যে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, এমন কিতাব নাযিল করেছি যেখানে জিকির আছে। হাত তুলে বলেন কি আছে? কি আছে? জিকিরের ভিতরে এভরিথিং আছে। জিকির মানে শুধু আমি আল্লাহ আল্লাহ জিকির করব সেটা নয়, এখানে জিকির আছে মানে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জিকির মানে কি? কোরআন এটা এমন একটা কিতাব এখানে নাই এমন কিছু নেই। কোরআনে সবকিছু আছে কিনা? এটা তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু এখানে আছে। আগামী নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, নির্বাচন কিভাবে হলে একটা সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন, অল অ্যাকসেপ্টেড নির্বাচন হবে, ফ্রি এন্ড ফেয়ার হবে, ওটাও ইসলামে আছে। জোরে বলেন ঠিক কিনা? ওটাও ইসলামে। এই যে আগের মাসটা চলে গেল, কি নাম ছিল? জমাদি উসানি। এই মাসে সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে খাত্তাব নির্বাচনের মধ্য দিয়ে খলিফা হয়েছে, নির্বাচনের মধ্য দিয়েই খলিফা হয়েছেন। তৎকালীন সময়ের যেই সর্বোচ্চ ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক ওয়ে, তৎকালীন সময়ের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হযরত ওমর ইবনে খাত্তাব এই চলে যাওয়া মাসে মুসলিম বিশ্বের খলিফা হয়েছে। খলিফা হয়ে উনি মসজিদুল নববী শরীফের মিম্বরে দাঁড়ালেন। ডেমোক্রেসি কাকে বলে? দেখেন গণতন্ত্র কাকে বলে। আজকাল আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের আশেপাশেও পুরো বিশ্ব নাই। মসজিদুল নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে খলিফা বললেন যে আমি যদি কোনো ভুল করি আমাকে শায়েস্তা করার জন্য কেউ আসো কিনা। একটা যুবক তরবারিটা বের করে বলল আমি আছি। খলিফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এখন আমি এই জায়গায় নিজকে নিরাপদ ভাবছি। যে বলুন না সুবহানাল্লাহ। যিনি সারাদিন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা বলতো ওমর তুমি মুবাশশির বিল জান্নাহ, তুমি এত কাঁদো কেন? উনি বলতেন আমি যেই দায়িত্ব নিয়েছি জাতি, যদি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রাস্তা কোন রাস্তা খারাপ থাকে, একটা ছাগল ছানা যদি হাঁটতে গিয়ে তার কচি পা ভেঙে যায়, কিয়ামতের ময়দানে খোঁড়াতে খোঁড়াতে খোদার কুদরতের আদালতের সামনে উঠে আমার বিরুদ্ধে মামলা করে দিলে আমার কোনো জবাব থাকবে না। এই জন্য আমি সে ভয়ে কাঁদি। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর যে বলেন না আমি, আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাবর পাচ্ছেন নিজের তাওহীদ সম্পর্কে। প্রথমে কিয়ামত সম্পর্কে বললেন, তারপরে রিসালাত সম্পর্কে বললেন, নিজেরটা একটু পরে গিয়ে বলতেছেন তাওহীদ সম্পর্কে বললেন। কি বললেন? লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লা ফাসাদাতা। ও বিশ্বের মানুষেরা, আমি ছাড়া যদি আর কোন আল্লাহ থাকতো তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো, ইন্তজাম দরহাম বরহাম হয়ে যেত। আমি যদি বলতাম পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, সে বলতো না আমি পশ্চিম দিক থেকে উদিত করবো। পৃথিবীর এই গভর্নেন্সে, এই শাসনে, এই পরিচালনায় কোন রকমের ব্যর্থ আছে? কথা বলেন, কোন সমস্যা আছে? আল্লাহ বলেন এই যে কোনো সমস্যা নাই, এটা এই কথার প্রমাণ যে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক অন্য আয়াতে আবার সাবর বলছেন আরেকজন আল্লাহ থাকলে ও তার সৃষ্টি নিয়ে আলোক হয়ে যেত। সাদাকাল্লাহুল আযীম। ও তার সৃষ্টি নিয়ে আলোক হয়ে যেত। আমার বন্ধুরা, ভাইয়েরা, এরপরে আসুন আল্লাহ পাকের পরে পর পর 18 জন নবীর
তালিকা এই সূরার শেষে দিয়ে এনেছেন, অর্ধেকের পর থেকে এনেছেন। আমি একটু বরকতার নামগুলো পড়ি। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন, হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত নূহ, হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরত আইয়ুব, হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস, হযরত যুলকিফল, হযরত যুন্নুন, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা, পরিশেষে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই 18 জন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। একেবারে এগুলো আর বলা আমার হাতে সে সময় নেই, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত। একেবারে শেষের আয়াতটা, শেষ দিকের আয়াতটা সম্পর্কে বলেই শেষ করি। আল্লাহ পাক ইরশাদ করলেন যে এই যে আম্বিয়া ইকরামের উম্মতরা, এই যে পৃথিবীর গোড়া থেকে এ পর্যন্ত, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। বাস আমার কথা শেষ। এটার উপরে বলে শেষ করব, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। গোটা বিশ্ব মানবতা এটা একটা উম্মত, ভিন্ন উম্মত, উম্মাতান ওয়াহিদা, এক জাতি। আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, অতএব ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো। আমরা কার ইবাদত করব? দুই হাত তুলে বলুন, জোরে সোরে চিৎকার করে, আরো জোরে, আমরা কার ইবাদত করব? আমার বন্ধুরা, কিন্তু বিশ্ব মানবতা কি এক আছে? আছে বদল সাহেব? এক নাই। আল্লাহ ওটাও বলেছেন ওরা খন্ড বিখন্ড হয়ে গেছে। আমার নবী ইরশাদ করেছেন আগের নবীর উম্মতেরা 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকা হবে। তোর মধ্যে একমাত্র যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারাই হচ্ছে হকপন্থী আর নাজাত প্রাপ্ত। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন না আমিন। এই বিশ্ব মুসলিম উম্মাহকে, খুসুসান সুন্নিয়তের বৃহত্তর ঐক্যকে ত্বরান্বিত করতে হলে কয়েকটা বিষয় আমাদের সামনে রাখতে হবে। এই কথাগুলো বলে আমি শেষ করছি। বলবো, এটা সুন্নিয়তের বৃহত্তর ঐক্যকে এগিয়ে নিতে হলে আমাদেরকে কয়েকটা, আমি এখানে 7টা বিষয় আপনাদের সামনে বলবো। 1 নম্বর হচ্ছে ঐক্যর জন্য আমাদের নিয়ত এবং ইখলাস ঠিক থাকতে হবে। আপনারা সাপোর্ট করেন কিনা বলেন, একটু হাত তুলে দেখেন, সাপোর্ট করেন কিনা। প্রথমে ফার্স্ট ঐক্যের জন্য নিয়তকে সহি করতে হবে। 2 নম্বর হচ্ছে কোটালি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, দরবারি স্বার্থ, শ্রেণীগত স্বার্থ, পার্থিব মোহ, এগুলো নিজে থেকে বাদ দিতে হবে। এটা 2 নম্বর শর্ত। কি বলেন, ঠিক আছে কিনা? 3 নম্বর হচ্ছে ঐক্য কেবল করলেই হবে না, ঐক্যের লক্ষ্য নির্ধারণ করতে হবে। ঐক্যগুলো আমরা কি করব? এইম এন্ড অ্যাম্বিশন, অবজেক্ট, এইম এন্ড অবজেক্ট, ওটা ঠিক করতে হবে, ঐক্যের লক্ষ্য ঠিক করতে হবে। 4 নম্বর হচ্ছে ঐক্য করা বড় কথা নয়। আগে মারুফ সাহেব হয়তো বলেছেন যে স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঐক্য করলেই হবে না, ঐক্য রক্ষার জন্য সর্বপ্রকারের কবচ, রক্ষা কবচ করতে হবে। এটা কত নম্বর বললাম? কথা বলেন, কত নম্বর? 5 নম্বর হলো যে ঐক্য যুগে যুগে কালে কালে কি জন্য ভেঙেছে সেই বিষয়গুলো নির্ধারণ করতে হবে। আমাদের মধ্যে তো আকীদার কোন সমস্যা, কি সমস্যার কারণে পূর্বে ঐক্য ভেঙে গিয়েছে সেগুলো নির্ধারণ করতে হবে, চিহ্নিত করতে হবে। 9 নম্বর, এই কত নম্বর গেল? কত নম্বর? 6 নম্বর হলো যে যারা আগামী প্রজন্ম, তরুণ, উদ্দীপ্ত, ওদেরকে তুলে আনতে হবে, ওদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। ওদের জন্য আমরা যারা প্রবীণ, আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্য জায়গা ছেড়ে দিয়ে পেছন থেকে আমরা সারফরুজ করতে হবে।
পরিশেষে বলবো কয় নম্বর গেল, কয়টা গেল? একেবারে শেষ 7 নম্বর যেটা, সেটা হলো আল্লাহকে বলতে হবে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এটা শেষ 7 নম্বর। মাওলা এই অত্যাচার জুলুম নির্যাতনের জনপদ থেকে মুক্তির জন্য, যাতে সুন্নিয়তের সমাজ রাষ্ট্র কায়েম হয়, তার জন্য আল্লাহ আমাদেরকে একজন নেতা দাও। আনন্দ আদর্শ লিডারশিপ লাগবে, স্ট্রং লিডারশিপ লাগবে। একজন নেতা ছাড়া কোনদিন কোন বিপ্লব হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা নেমে আসবে রাজপথে, ওদেরকে পথের দিশা দেখাবার জন্য, সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য একজন লিডার লাগবে, যার কোনো তুলনা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা। আমরা আল্লাহর কাছে সেরকম একজন ইমাম চাই। জোরে বলুন আমিন। যিনি আঙ্গুল তুললে আমরা দাঁড়িয়ে যাব, যিনি আঙ্গুল বসালে আমরা বসে যাব, যিনি ডানে দেখালে ডানে যাব, যিনি বামে দেখালে বামে যাব। কথা বলেন ঠিক কিনা? তারিখ যখন স্পেন জয় করছে, অল্প বয়সের একজন সৈনিক স্পেন বিজয় করার জন্য গিয়েছে, সমুদ্র পাড়ি দিয়ে বললেন সৈনিকদেরকে, সেনাবাহিনীকে সব নৌকা ডুবিয়ে দাও। সামনে পিছনে সমুদ্র, সামনে বিশাল ইউরোপের দেশ স্পেন, আজকের স্পেন। কোন সৈনিক প্রতিবাদ করলো না যে সেনাপতি, আমরা সেই দামেস্ক থেকে এখানে এসেছি নৌকাতে করে, সামনে স্পেন, নৌকাগুলো ডুবিয়ে দিলে আমরা ফিরে যাব কিভাবে? এই প্রতিবাদ কেউ করলো না। উনি বললেন নৌকাগুলো ডুবিয়ে দাও। ডুবিয়ে দেওয়ার পর উনি ভাষণ দিলেন, ও মুসলিম সেনাবাহিনী শোনো, তোমাদের পেছনে কি? ওরা বলল উত্তাল সমুদ্র। সামনে কি? বলল স্পেন। তোমরা কি সমুদ্রে পড়ে ওদের খ্রিস্টানদের আক্রমণে পালিয়ে সমুদ্র পড়ে পানি খেয়ে হাবুডুবু খেয়ে মারা যাবা, নাকি সামনে প্রতিল হয়ে স্পেনে ইসলামের পতাকা উড্ডীন করবে? ওরা বলল আমরা সামনের দিকে অগ্রসর। ওরা বিজয়ী হয়ে গেল। তারিকের মতো নেতা লাগবে, মুসার মতো নেতা লাগবে, মোহাম্মদ বিন কাসিমের মতো নেতা লাগবে। আমরা ঐক্যের জন্য আল্লাহর কাছে এগুলোর জন্য নেতা চাই। আমাদের মধ্যে তো কি আল্লাহ দিতে পারে না? আর জন্য পারে কিনা? তাই আমাদের নজরুলের ভাষায় বলবো, কে আসো জওয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিকা। এই তরির একটা মাঝি সুন্নিয়তের যে বৃহত্তর ঐক্য হবে, এই তরির একজন মাঝি, তিনি হবেন আমাদের জন্য সাহসী নেতা, যিনি আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবেন। আল্লামা ইকবালের কথাটা বলেই শেষ করি। আল্লামা ইকবাল বলেছেন, সবক পর ফের সাদাকত কা, আদালত কা, সুজাত কা। তিনটা জিনিস, ও মুসলিম বিশ্ব, তিনটা জিনিস তুমি অর্জন করো। ও নবীর আশিকেরা, তিনটা জিনিস অর্জন করো। একটা হলো সাদাকত, সত্যবাদিতা, একটা হলো আদালত, ন্যায়, একটা হলো সুজাত, বীরত্ব, সাহস। सबक पर तू सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। তোমার থেকে গোটা বিশ্ব মানবতার নেতৃত্বের খেদমত আমি আল্লাহ নেব।
আল্লাহ কবুল করো। বাস আমি এখানেই শান্তি লাগে। সূরাতুল আম্বিয়ার একেবারে অল্প কথা আপনাদের সামনে, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই, আল্লাহ পাক কবুল করো। এই উঠছো কেন তোমরা? বসো। কেউ উঠবে না, এই কাউকে উঠতে দেবে না, কেউ উঠবে না। এখানে শেষ করলাম। আমাদের জন্য দোয়া করবেন সবাই। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।